নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ কন্টেন্ট আর একটা ব্র্যান্ড নিউ ডিলারের কাছে এসেছি আপনাদের জন্য কিছু ইলেকট্রিক স্কুটারের সন্ধান দিতে। তো মোটামুটি আজকের যেখানে আছি একদম খুবই প্রপার লোকেশনে দাঁড়িয়ে আছি, ইজিলি কানেক্টেড, মানে সব দিক থেকে ইজিলি আসতে পারবেন আপনারা। তো একটা গাড়ি দেখবো আর কি প্রাইসে জানবো, এখানে যে দাদার থেকেই জানবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে। তো চলে এসেছি, ফার্স্ট টাইম আমরা এসেছি পরিষেবা এন্টারপ্রাইজ, তাই তো? এখানে চিন্তামণি দা আছে। চিন্তামণি কেমন আছো বলো? হ্যাঁ, ভালো 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 আছো তো? তো সবার আগে তোমাদের কাছে ফার্স্ট টাইম তোমার কাছে চলে এলাম। তো ফার্স্ট একটু বলো যে এখানে আসবে কি হবে যারা আসবে। এটা খুবই সহজ, এটা ঢাকুরিয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, একদম মেইন রোড রয়েছে আমাদের শোরুম। ঠিক আছে, এটা ওই যারা শিয়ালদা থেকে আসবে তারা ডাউনে এসে জাস্ট লেভেল ক্রসিংটা ক্রস করলেই 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, স্পন্দন বিল্ডিং, রামচন্দ্র স্কুলের গাই একদম। ঠিক আছে, আর যারা সাউথ থেকে আসবে তারাও শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরলে ঢাকুরিয়া নামবে। একদম 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 ঠিক। তারপরে ওখান থেকে 1 মিনিট লাগবে, খুব কাছে। কাউকে বলবে রামচন্দ্র স্কুলের গায়ে স্পন্দন বিল্ডিং, সবাই চিনে, এভরিওয়ান। আর যারা বুঝতে পারবে না একবার ফোন করে নিক, একদম ফোন করে নিলে গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো মোটামুটি আজকে বলো, এখানে তো দেখতে পাচ্ছি রনফ্ল্যান্ট, সারথি, এখানে আমরা মাল্টি ব্র্যান্ড, মানে আমরা দেখতে পাচ্ছি এখনকার যা কম্পিটিশন মার্কেট, যার যেটা পছন্দ, মানে আমার কোনো পছন্দ নেই, কাস্টমারের পছন্দই আমার পছন্দ। একদম একদম, এটা আমরা চাইছি যে বেস্ট রেটে যেটা কাস্টমার নেবে আমরা দেবে। হ্যাঁ একদম। তো মোটামুটি কাস্টমার আসলে এরকম না যে একটা কোম্পানি ব্র্যান্ড আছে যার যেটা মনে হবে। একদম 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 একদম। পয়সার ব্যাপারটাও দেখতে হয় না? দেখুন, আসল জায়গা এটা পয়সা। সবাই কিন্তু ঘুরে দাদা কোথায় কম আছে, একদম। আপনি সব জায়গায় ঘুরে তারপরে আসবেন একদম, ঘুরে আসুন, আগে ঘুরে আসুন। তো এখানে দেখতে পাচ্ছি রনফ্ল্যান্ট আছে, এখানে সারথিও আছে, ইভেন্টও আছে, মানে ভালো ভালো কোম্পানির গাড়ি আছে এখানে নাকি? তো তাহলে বেস্ট রেট কি পাবে? একদম, আমি যেটা রেট দিচ্ছি এটা তো দেখে নেবেনই। তারপরে অ্যাকচুয়ালি কি হয়, আমরা সার্ভিসটাও আমাদের একটা মেন পার্ট থাকে, সেটা কিন্তু মাথায় রাখবেন। শুধু কম দিলে হবে না, সার্ভিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, শুধু গাড়ির ব্যাপারে জানলে হবে না, সার্ভিসটাও দেখতে হবে, আফটার সেল সার্ভিস কি আছে। একদম। তো চলো তাহলে আমরা শুরু করি আজকে। একদম। তো সবার ফার্স্টে আমি রনফ্ল্যান্ট থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, করুন। রনফ্ল্যান্ট কুল থেকে শুরু করি। কুলের ব্যাপারে নতুন করে কিছু বলা নেই, প্রচুর ভিডিও রয়েছে, তাও বলে দিই। 10 ইঞ্চি টায়ার রয়েছে, ডিস্ক ব্রেক আছে, একদম মানে বেসিক গাড়ি, যারা দুজন চালাবে তাদের জন্য বেস্ট গাড়ি। তো এগুলো কি সব মানে যা ব্যাটারি চাইবে, যা মাইলেজ চাই পেয়ে যাবে? হ্যাঁ, আপনার গাড়িটা মেন, ব্যাটারিটা আপনি আপ ডাউন করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে আছে 60-25, মানে 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার দিয়ে, মানে এটাতে লাগানো আছে, তাই তো? লাগানো আছে। আচ্ছা, কেউ আপগ্রেড করতে চাইলে মনে করেন যে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার নেবেন, 60 ভোল্ট 35 40 সেটাকে করা যায়, আপ ডাউন করা যায়, মাইলেজটাও আপ ডাউন হয়, সেই অনুযায়ী প্রাইস আপ ডাউন হবে। আচ্ছা, তো এটা দেখে দিই তাহলে। কুলের ব্যাপারে যেটা বলছিলাম, পার্কিং মোড, স্পোর্টস মোড, রিভার্স মোড, মানে বাকি যে যা ফিচার্স থাকে সবই আছে। এটা ব্যাটারি, এটা এই মুহূর্তে এখন ব্যাটারি নেই। আচ্ছা, সেটা যা চাইবেন, যেরকম চাইবেন সেরকম আপ ডাউন আমি ব্যাটারি লাগিয়ে দেব। তো আমরা বেসিক প্রাইস দিয়ে শুরু করব। তো কুলের তাহলে যেহেতু আমরা দেখলাম কুলটা, এবার প্রাইসটা একটু শেয়ার করে দাও তাহলে। একদম বেসিক, মোটামুটি একটা বেসিক 60-25 থেকে 30 এর মধ্যে সবাই আর কি অ্যাভেলেবেল করে। ঠিক আছে, মানে 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, তাই তো? লিথিয়াম ব্যাটারি দিয়ে? লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, এবং কিন্তু লিথিয়াম ব্যাটারির বেস্ট কোয়ালিটিটা আমরা 60,000 স্পেশাল অফার, 60,000 টাকা। একদম 60,000 টাকায় পেয়ে যাচ্ছে রনফ্ল্যান্ট কুল 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে। আচ্ছা, মাইলেজটা মোটামুটি কি থাকবে এটা? মাইলেজটা হচ্ছে 50 থেকে 60, একটু বাড়তে কমতে পারে, কারণ চালানোর উপরে ডিপেন্ড করে। একদম, সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। সেটা 50 থেকে 60 তো মোটামুটি যায়। এবারে কেউ ফার্স্ট মোডে চালাবে, কেউ সেকেন্ড মোডে চালাবে, সেটা ডিপেন্ড করছে আর কি। বাহ, তো এটা গেল আমাদের ফার্স্ট রনফ্ল্যান্ট কুল। নেক্সট তাহলে আমরা কি দেখবো? রেঞ্জ দেখি, সারথি দেখি। হ্যাঁ নিশ্চয়ই, মোটামুটি লো বাজেটের গাড়িগুলো যেগুলো আছে সেগুলো আগে দেখে নিই। নেক্সট তাহলে আমরা চলে আসি সারথি। হ্যাঁ, এই সারথির গাড়িটা, এটা একটা স্পেশাল মডেল, এটা হচ্ছে এফএআর। আচ্ছা, এটা দুটো মানে দেখতে পাচ্ছি 12 ইঞ্চি হুইল রয়েছে এটাতে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, 12 ইঞ্চি হুইল রয়েছে। এটা ব্ল্যাক কালার, আরো কালার অপশন কি পেতে পারে? পাওয়া যাবে, আপনি বললে আমরা কালার অ্যারেঞ্জ করব, বা যদি স্টকে থাকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এটা 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের লিথিয়াম লাগানো। একদম। আচ্ছা, এটারও 60 প্রাইস, 60,000 টাকা। একদম। তো 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে, 12 ইঞ্চি হুইল, সামনেও 12 ইঞ্চি ডিস্ক ব্রেক, পিছনেও হচ্ছে 12 ইঞ্চি রয়েছে, একদম। আর মাইলেজ তাহলে কত পাবে এটাতে? এটা মাইলেজ ওই 50-60 থেকে 60 পর্যন্ত যাবে। এটা কিন্তু পারফেক্ট পাবেন।
অনেকে বাড়িয়ে বলে, আমরা নরমাল বলে দিলাম 50 to 60 পাবেই আর কি। একদম, একদম। আর এটাতে কিন্তু এক্সট্রা গার্ডও লাগানো আছে, যারা একদম। সুইগি জোম্যাটো করে। এই যে পিছনে ক্যারিয়ারটা আছে, এখানেও একজন বসে যেতে পারে, মানে 3 জন অনায়াসেই বসে যাবে। আমি নিজে 10 বছর ধরে ইভি চালাই, ঠিক আছে, তারপরে ইভি ব্যবসায় এসেছে একদম ভাই। একদম একদম। তো এটাতে ক্যারিয়ার হচ্ছে যারা সুইগি জোম্যাটো করে তাদের জন্য কিন্তু বেস্ট, অনেক 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 একদম বেস্ট, লম্বা ক্যারিয়ার আছে। আর এইখানেও জায়গাটা যথেষ্ট স্পেস রয়েছে, ব্যাগ একটা রাখা যাবে এখানে। তো এটার প্রাইস তাহলে বলো তো আরেকবার কত? এটা হচ্ছে 60 প্রাইস, 60,000 টাকা একদম। আর ফিনান্সও আছে এই প্রত্যেকটা গাড়ির সাথে। ফিনান্স তো এখন সব জায়গায় अवेलेबल। চলো, তো আরো একটা দেখতে পাচ্ছি মোটামুটি লো বাজেটের গাড়ি, এটাও দেখে নিও। এটা আছে, এটা তো একদম মানে খুবই কমন একটা মডেল, একদম। প্রাইসটাও কি কমন হবে? প্রাইসটা আমরা যেটা দেব সেটা মনে হচ্ছে মানে মার্কেটে পাওয়া খুব মুশকিল, তবুও আমি বলছি। আচ্ছা, এটা 4820 অ্যাম্পিয়ার দিয়ে লিথিয়াম ব্যাটারি 42,000 একদম, মানে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাবে 42। তাহলে এটাই তাহলে সবথেকে আজকে কম প্রাইসের গাড়ি মনে হচ্ছে, তাই তো? আর এটাতেও 10 ইঞ্চি হুইল রয়েছে, না 10 ইঞ্চি থেকে একটু বড় আছে, 11 আছে। হ্যাঁ, ডিস্ক ব্রেক রয়েছে, আর বেসিক যা যা ফিচার্স থাকে গাড়িটা সেম আছে। দেখিয়ে দিলাম গাড়িটা, স্পোর্টস মোড, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড যা যা থাকে সবই রয়েছে। দেখি ব্যাটারি আছে, হ্যাঁ, আচ্ছা ইনফোটেনমেন্টটাও দেখিয়ে দিলাম। একদম বেসিক গাড়ি, এটার প্রাইস হচ্ছে 42, লিথিয়াম ব্যাটারি, একদম লিথিয়াম ব্যাটারি, 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। আর মাইলেজ তাহলে কি থাকবে এটাতে? এটা মাইলেজ আছে আপনার 50 থেকে 60। 50 থেকে 60 এটাতে মাইলেজ পেয়ে যাবে, তাই তো? 55 আমরা বলছি, 60 মানে 50-55 ধরে চলা যায় আর কি, চালানোর উপর ডিপেন্ড করে যে যখন চালাবে। তো এটা গেল আমাদের থার্ড মডেল। নেক্সট আমরা চলে আসি তাহলে ম্যাক্সিমটা দেখে নিই। ম্যাক্সিমটা খুব ভালো একটা গাড়ি এটা। হ্যাঁ, এটা ভালো গাড়ি, হ্যাঁ, এটা খুবই ভালো গাড়ি, দেখে নিই। ম্যাক্সিমে 12 ইঞ্চি হুইল, ডিস্ক ব্রেক আছে। আর এখানে ম্যাক্সিমটা একটা জিনিস আমি দেখাতে চাই, যে যাদের একটু হাইট বেশি তাদের জন্য কিন্তু এটা বেস্ট গাড়ি, এবং এটার গার্ড দেওয়া আছে। গার্ড তো দেয়াই আছে, গার্ডের তো সলিড গার্ড, গার্ডের দামই তো 3000 টাকা মনে হচ্ছে। মানে শুধু গাড়িটা প্লাস গার্ডটা মানে একটা ইউনিক এই কম্বিনেশন, মানে একটা জম্পেশ একটা ব্যাপার হয়ে গেছে আর কি। আর শাড়ি গার্ডও আছে, যারা লেডিস বসতে চায় তাদের জন্য বেস্ট। দু সাইডে মানে দু সাইডেই আছে। এটা ব্যাটারি লাগানো আছে, এটাতে একটু যদি চালিয়ে দেখানো যায়। ব্যাটারি দেওয়া আছে, বাহ, খুব সুন্দর ডিসপ্লে রয়েছে এখানে। এলইডি এর ফ্রন্ট লাইট কোয়ালিটি কিন্তু মারাত্মক। ফ্রন্ট লাইট এলইডি দেওয়া আছে, এলইডি হেডল্যাম্প রয়েছে, তার সাথে ডিআরএলও পেয়ে যাচ্ছে। বাহ, সুন্দর ডিআরএল রয়েছে। বাহ, হ্যাজার্ড লাইট রয়েছে। আর গাড়িটা যারা একটু হাইট যাদের বেশি আছে তার জন্য গাড়িটা চালাতেই পারে। অন রয়েছে ক্রুজ কন্ট্রোল, রিপেয়ার মোড, হ্যাজার্ড লাইট সবই আছে আর কি। চলো, তো আমরা প্রাইসে চলে আসি। আর কি ব্যাটারি আছে এটা উইথ চলে আসি। এটা হচ্ছে আপনার, তো চলো এবার তাহলে চলে আসি প্রাইসে। এটা প্রাইস হচ্ছে 72। আচ্ছা, এবং গার্ড নিলে মানে গার্ড দেওয়াই আছে, অরিজিনাল প্রাইস 72, গার্ড দিয়ে আমরা 74। আচ্ছা, আর গার্ড দেয়া আছে মানে এটা গার্ডটা ফ্রি করে দিয়ে দেওয়া যাবে না? ঠিক আছে, চলো তোমার কথা, মানে 72 তে আসবে না পুরোপুরি? করে দেবো। এবারে কত ভোল্ট কি ব্যাটারি লাগাবো? এটা হচ্ছে 30-60, মানে 30-60 ভোল্ট, ঠিক আছে। এটার মাইলেজ 70-80, মানে আরেকটু বেশিও যেতে পারে যদি সেরকম ভাবে চালানো যায়, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি 72, এটা ইউনিক প্রাইস, এই গাড়ি এখন সবার কাছে নেই। আচ্ছা, 72,000 এ পেয়ে যাবে। আর এটা মোটর তবু কত লাগানো আছে? এটা 1200 মোটর আছে, 1200 ওয়াটের মোটর আছে, তাহলে টপ স্পিড মোটর ভালোই যাবে। একদম। টপ স্পিড জানার জন্য চিন্তামণি থেকে ফোন করে নিন, আপনারা টপ স্পিড ভাবে জেনে যাবেন। তো চলো, এটা গেল আমাদের আরেকটা গাড়ি যেটা ম্যাক্সিমাম, মানে মোটামুটি সব রকম গাড়ি রেখেছো তুমি, তাই তো? তো মোটামুটি যে কটা গাড়ি আছে সে কটা মানে কাস্টমারের চয়েসেবল গাড়ি আছে একদম। তো নেক্সট আমরা চলে আসি ইভেন্ট র্যাবিটার। ইভেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, একদম কোয়ালিটি গাড়ি যদি বলো, মানে লংজিভিটি যদি অনেক দিন চলবে তাহলে ইভেন্ট তো নেওয়াই যায় নাকি? একদম। তো 10 ইঞ্চি টায়ার, ডিস্ক ব্রেক আছে, নর্মাল গাড়ি। ইভেন্ট সম্বন্ধে নতুন কিছু বলার নেই, জাস্ট আমি উপরের মিটারটা দেখাতে চাই। ওয়াইড মিটার রয়েছে, প্রচন্ড ওয়াইড মিটার। আর বেসিক গাড়ি যারা একটু কম হাইট আছে তাদের জন্য এটা বেস্ট গাড়ি। চলো তাহলে স্পেসিফিকেশনে চলে আসি। স্পেসিফিকেশন কি আছে এটাতে? এটাতে যেরকম নরমালি সব জায়গায় থাকে, যারা কিনছে তারা অলরেডি আমি দেখেছি তারা সমস্ত জায়গায় ঘুরে ফিরে মার্কেট সার্ভিস করে আলটিমেটলি কি বলতো, এটা স্বাভাবিক ব্যাপার, আমিও কিনলে তাই করতাম। একদম, হ্যাঁ। তারা সবকিছু মোটামুটি জেনেই আসে, শুধু প্রাইসটা নেগোসিয়েশন করতে আসে। একদম একদম একদম। যাই হোক, এটার প্রাইস আমরা রেখেছি র্যাবিটারের 55,000। একদম 55,000, 55,000 টাকা পেয়ে যাবে একদম। ইভেন্ট অ্যাসিড দিয়ে 55,000। একটু ব্যাটারিটা বলো তো কি ব্যাটারি আছে? এটা হচ্ছে 28 আর 60 ভোল্ট, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। একদম
60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে 55। একদম। মাইলেজ কি থাকবে এটা তো? মাইলেজ ওই 50 to 60 মাইলেজ পেয়ে যাবে, বেসিক মাইলেজ। বাহ, আর এটাতে লিথিয়াম চাইলে কি করতে পারবে? হ্যাঁ 100% পারবে। মানে যে কটা গাড়ি আছে যার যেরকম মাইলেজ চাই, যেরকম ব্যাটারি চেঞ্জ করা, কমানো বাড়ানো সবকিছুই করা যায়, শুধু খালি ওই প্রাইসটা আপ ডাউন হবে, আর কিছু না। একদম। তো চলো র্যাবিটারও দেখে নিলাম। র্যাবিটারে কালার অপশন পেয়ে যাবে? হ্যাঁ পাবে, মোটামুটি তো অনেকগুলো 4-5টা কালার আছে। হ্যাঁ পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। এবার দেখুন যদি কালার নিতেই হয় ওইটাই না দরকার, হয়তো এক দুদিন ওয়েট করতে হবে, পেয়ে যাবে একদম। চলো নেক্সট ইভেন্টের একটা এসইউভি দেখতে পাচ্ছি। একদম, এটাই মানে খুবই ডিমান্ডিং একটা গাড়ি, আর প্রচন্ড মানে লুকস ওয়াইজ যদি বলি একদম বেস্ট লুকস রয়েছে। এটা আমার একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আছে। এই গাড়িটা আমি বিক্রি করার পরে এখান থেকে নিয়ে গিয়ে পরে ঘুরে এসে জাস্ট স্লাইড করে গিয়ে ও পড়ে গেছে। আচ্ছা, পাথরের ওপর পড়েছে, কিন্তু গাড়িটার গায়ে কোনো স্ক্র্যাচ হয়নি। যাই হোক, তো এসইউভি অনেকে দেখেছে আর জানে, অনেক রাস্তায় চলেও। মেন তোমার কাছে আসবে কিন্তু প্রাইসের জন্য। একদম, প্রাইসটা কিন্তু মানে যেখানে সব জায়গায় কম বেশি সেমই বিক্রি হচ্ছে, একদম সেম প্রাইস। একদম। তোমার কাছে কি সেম প্রাইস পাবে? কম না হলে কেউ আসবে? সেও ঠিক। তাহলে ইভেন্ট এসইউভি মোটামুটি যাদের 6 ফুট হাইট আছে তারাও কিন্তু এটা চালাতে পারবে। একদম। আর 3 জন বসে যেতে পারবে, পারলে আরেকজন বাচ্চা নিয়ে নেবে, হয়ে যাবে যদি জায়গা হয়। কোনো অসুবিধা নেই। গাড়িটা আমাদের নর্মাল গাড়িতেও 2-3 জন করে চলে, এসইউভি তার থেকে আর একটু এক্সট্রা নেওয়া যায়। আর মোটর কত আছে এটাতে? 1500 মোটর। 1500 ওয়াটের মোটর আছে। চলো তবে বেসিক যে প্রাইস হয় একদম বেসিক প্রাইসটা বলে দাও সবার সাথে। বেসিক প্রাইস হচ্ছে, আমি বেশি বলবো না, আবার খুব কম বলে তো আমার সংসার চলবে না। একদম 69 এ দিয়ে দেবো। 69,000 একদম। 69,000 টাকা পেয়ে যাবে ইভেন্ট এসইউভি। আর ব্যাটারি কি থাকবে সেটাতে? ব্যাটারি হচ্ছে 28 আর 72, 60 ভোল্ট 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, তাই তো? আর মাইলেজ সেক্ষেত্রে কত পাবে? 80 আসে। 70 তো 80, 70 থেকে 80 পেয়ে যাবে, তাই তো? তো চলো এটা গেল আমাদের লাস্ট মডেল আর কি। একদম। এছাড়াও আরো গাড়ি নিশ্চয়ই আছে, আসবে, আরো কিছু আসবে, মানে স্টক আপডেট হতে থাকবে, তাই তো? আপডেট হতে থাকবে। তো আমাদের ভিউয়ারদের জন্য কি, আচ্ছা আমি একটা জিনিস, আমি ভিডিও শেষ করার আগে জিনিস বলতে চাই যে চারিদিকে আমি দেখতে পাচ্ছি তোমার ফ্ল্যাটের প্রচুর মানে ব্র্যান্ডিং করা আছে। হ্যাঁ, আমার ওটা পুরনো ব্যবসা। মানে ফ্ল্যাটের সম্বন্ধে যদি কিছু বলো, মানে আমাদের তো প্রচুর ভিউয়ার্স আছে। এই ব্যবসাটা তো আমি করছি বেশ কিছুদিন হলো, এখন যেটা ট্রেন্ড ব্যবসা। আমার পুরনো ব্যবসা হচ্ছে প্রপার্টি ব্যবসা। আচ্ছা। আমি ওটাতে আজকে 20 থেকে 25 বছর করছি। আচ্ছা। তো ওই প্রপার্টি ব্যবসাটা আমার রয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। তো যদি কেউ তার চায় আর কি প্রপার্টি সংক্রান্ত কোনো ইনফরমেশন, এই চত্বরে ঢাকুরিয়া, কসবা, গরফা, যাদবপুর, সমস্ত রকম প্রপার্টি আমার কেনা বেচা বা এই ধরনের হয়। মানে বেসিক্যালি তোমার একটা পরিষেবা এন্টারপ্রাইজে প্রপার্টির রিলেটেড কি কি কাজ হয় এখানে? মানে এখান থেকে আপনি যদি প্রপার্টি কিনে, আমি এখানে দেখতেই পেয়ে গেছি, তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমি দেখতেই পেয়ে গেছি এখানে। একদম একদম। কি কি হয় একটু দেখিয়ে দিই। প্রপার্টি বাই, সেল, রেন্ট, হোম লোন, এগ্রিমেন্ট, নোটারি, প্রপার্টি রেজিস্ট্রেশন, A to Z মোটামুটি সবই হয়, তাই তো? একদম। প্রপার্টি সংক্রান্ত সব হয়। আর ফোন নাম্বারটা সেম থাকবে দুটো গাড়ি, দুটো নাম্বার সেম। নাম্বারটাও দেখিয়ে দিলাম, যাদের লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিন, যোগাযোগ করুন নাকি? একদম, যোগাযোগ না করলে কি করে? আর এগুলো কি বেস্ট, এগুলো তো বেস্ট রেটে পাচ্ছেই, এগুলো বেস্ট রেটে পাবে। এটা বেস্ট তো ফোনে বলা যাবে না, ওটা অন টেবিল, মানে সেটা কাস্টমার আসবে, দেখবে কি হবে সেটা, এগুলো ডিটেইলস ফোনে হবে না। আপনি ফোন করবেন, ডিটেইলস সব জানতে চাইলে বলে দেবো। আচ্ছা, তো চলো আমরা ভিডিওটা শেষ করবো। তো আমাদের ভিডিওর জন্য কিছু বলে দাও। আর আমি বেশি কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। বহুদিন পরে তোমাকে পেয়েছি, অনেকদিন ইচ্ছা ছিল আমার এটা করার। তো যাই হোক, প্রত্যেকটা কাস্টমারের প্রতি আমার একটা অনুরোধ রইলো, যারা যারা আসবেন, যেখান থেকে আসবেন একটু কল করে আসবেন বা একটু আগে থেকে ফোন করবেন, কারণ আমি এত বিজি থাকি। সকাল 6টা উঠে মানে 7টা-8টা থেকে কাজ শুরু করি রাত 11টা পর্যন্ত। এখন বাজতে যায় 10:30, 11টা। চিন্তামণি থেকে যদি পেতে হয় একটু ফোন করে আসতে হবে, বাকি দোকানে লোক থাকে। হ্যাঁ ঠিক আছে। এবার যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেক রাত হয়ে গেল। শুভরাত্রি, ভালো থাকবেন, আসবেন, নমস্কার। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর পরিষেবা এন্টারপ্রাইজের ফোন নাম্বার স্ক্রিনে চলছে, ঝটপট যোগাযোগ করুন। আর যে গাড়িটা পছন্দ নিয়ে চলে যান, ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তো আছেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।